من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وسلم أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله সম্মানিত জুমার মুসল্লিগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে রহমতের দৃষ্টি দিয়ে মুহররম মাসের দ্বিতীয় জুমাতে তার ঘরে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, আগে আগে এসে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান রকমের আবহাওয়ার বিপর্যয়ের মধ্য থেকে, প্রাকৃতিক নানান দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আমরা আজও বেঁচে আছি, সুস্থ আছি। একই সাথে আল্লাহর হুকুম কিছুটা হলেও মানার মতো, পালন করার মতো সদিচ্ছা পোষণ করছি। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আবার আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাস আসলে, মুহররম মাস আসলে এর 10 তারিখ নিয়ে নানান রকমের ঘটনা প্রচলিত রয়েছে। তন্মধ্যে কেউ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, তাকে নিয়ে আলোচনা সমালোচনা নানান রকমের কথা, তাকে এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ছেলে ইয়াজিদকে নিয়ে বিভিন্ন রকমের কথোপকথন শুরু হয়ে যায়। কিন্তু মূল বিষয় যেটা, যে এই ঘটনা থেকে আমি কি শিখতে পারি, এই বিষয়গুলি আমাদের আলোচকরা খুব কমই আমরা মানুষকে ধরিয়ে দিই। একই সাথে এই আশুরার দিনকে কেন্দ্র করে নানান রকমের আজগবি কথাবার্তা, একেবারেই লইফ পর্যায়ের, জাল পর্যায়ের হাদিসের বর্ণনা, এগুলিতে একেবারে পঞ্চমুখ আলোচনায়। যেমন বানিয়ে বানিয়ে বহু হাদিস বানানো হয়েছে। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি জান্নাতে প্রবেশ করেছেন, এই দিনে জান্নাত থেকে বের করেছেন, এই দিনে দোয়া কবুল হয়েছে, নূহ আলাইহিস সালামের প্লাবনে এই দিনে শুরু হয়েছে, এই দিনে নৌকা যদি পাহাড়ে থামছে। এরকম অনেক ঘটনার মধ্যে একটা ঘটনা শুধু হাদিস দ্বারা প্রমাণিত, যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছে, আর ফেরাউনরে সদল বলে আল্লাহ তাআলা চুবিয়ে মেরেছে। এটা একেবারে সহিহ বুখারী, মুসলিম থেকে শুরু করে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত এই ঘটনা এই দিনে ঘটেছিল। আর যত ঘটনার কথা আমরা শুনি এগুলি মকসুদুল মুমিন নামক শাহী কিতাবের ঘটনা বেশিরভাগ। এটা তো একটা হাদিস গ্রন্থ নাকি?
না, এটা কোনো হাদিস গ্রন্থ না। এটা একেবারে সহজ সরল প্রাণ মুসলমানদেরকে সালাত, সিয়াম, ওযু, গোসল, টুকিটাকি বিষয় শিক্ষা দেওয়ার জন্য লেখা একটা কিতাব। এর মধ্যে অতিরঞ্জিত হয়ে লেখকের অজ্ঞতা বা অযোগ্যতার কারণে এই সমস্ত কথাগুলি বেশি আসছে। সুতরাং কোনো ঘটনা প্রকাশ করার আগে দেখতে হবে কোরআন এবং হাদিসে এর কোনো ভিত্তি রয়েছে কিনা। আপনারা যদি আমার কথার সাথে একমত না পোষণ করতে পারেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের হাদিসের নামে জালিয়াতি একটা বই আছে, ওই বইয়ের মধ্যে দেখবেন 514 পৃষ্ঠার দিকে হয়তো, সেইখানে দেখবেন বিস্তারিতভাবে দেয়া আছে যে এই মহরম মাসের রোজা এবং আশুরা তথা মহরম মাসের 10 তারিখ নিয়ে কত রকমের কথা। এই মহরম মাসে হাদিস দ্বারা প্রমাণিত একটা আমল আর একটা ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করেই সেই আমল। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা এই দিনে আশুরার 10 তারিখে, অর্থাৎ আমাদের যে 9 তারিখ গেল ইংরেজিতে, সেই দিনে ওরা রোজা রেখেছে। রাসূল বললেন, তোমরা রোজা রেখেছো কেন এই দিনে? এখন তো রোজার মাস না। বলল যে এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছে আর ফিরআউনকে চুবিয়ে মেরেছে, শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রেখেছে, আমরাও সেজন্য রোজা রাখি। রাসূল বললেন, তোমাদের চাইতে মুসার ব্যাপারে আমার হক বেশি, সে আমার ভাই, আমরাও রোজা রাখবো। সাহাবীদেরকে বললেন যে রোজা তো এবার একটা রাখলামই, আগামীতে তোমরা এর সাথে আরেকটা বেশি রাখবা যাতে ইহুদিদের খেলাফ হয়। এখন এই আমলটা যা হয় আর না হয়, শুধু হাসান আর হুসাইনের ঘটনা এই দিনের বেশি হয়। আমি বলছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত বা তার পরিবারের সদস্যদের প্রতি আপনাদের দরদ থাকা উচিত নয়, কথা বলছি না। কিন্তু মূল জিনিস বাদ দিয়ে, করণীয় বাদ দিয়ে, বর্জনীয় বিষয় যেগুলি তর্ক বিতর্কের সৃষ্টি হয়, সাহাবীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, যেই ঘটনাগুলির মধ্যে মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে বেশি, বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের লেখা, এর মধ্যে যে কত বানানো কথা লেখা, এইগুলি থেকে ফিরে আসা উচিত। তো হাদিস দ্বারা এই দিনের একটা ঘটনা, একটা আমল পাওয়া যায়, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের নীলনদ পার হওয়া, ফেরাউনের ডুবে মরা, আর তার বিনিময়ে একটা রোজা রাখা। আমরা যারা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ ভালো করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশা করি যে আল্লাহ তাআলা এর মাধ্যমে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রোজাটা আমরা অনেকেই রেখেছি, আমিও রেখেছি। যারা রাখি নাই তারা ইনশাআল্লাহ আগামীতে রাখবো। আর মূল ঘটনা থেকে আলোচনা শোনার চেষ্টা করব। আজকে তেমনই একটি মূল বিষয়, হযরত মূসা আলাইহিস সালামের কিছু ঘটনা আল্লাহ তাআলা সূরা কাসাসের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের 20তম পারার 28তম সূরা, সূরা কাসাস। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ বলছেন তাসিন মিম, এগুলি হরুফুল মুকাত্তাত, এর কোনো অর্থ হয় না, কেউ অর্থ করাটাও অন্যায়। আল্লাহ তাআলা বলছেন যে এই আয়াতগুলি সুস্পষ্ট কিতাবের। এই একই কথা আল্লাহ তাআলা কোরআনের শুরুতেও বলেছিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আবার সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, একই কথা অনেক জায়গায় বলেছেন। এবার আল্লাহ তাআলা ঘটনা বলছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাউমি ইউমিনুন। আল্লাহ বলছেন, আমি তোমার নিকট মূসা ও ফিরআউনের কিছু বাস্তব বৃত্তান্ত, বাস্তব ঘটনা যথাযথভাবে বর্ণনা করছি, সত্যসহ বর্ণনা করছি। কাদের জন্য? লিকাউমি ইউমিনুন, মুমিন সম্প্রদায়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফর এ পিপল হু বিলিভ, ওই সমস্ত মানুষদের জন্য যারা বিশ্বাসী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই ফিরআউন তার দেশে পরাক্রমশালী হয়ে উঠেছিল, সে তার অধিবাসীদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দিয়েছিল। এর মধ্য থেকে একটা শ্রেণীকে, একটা দলকে টার্গেট করেছিল, তাদেরকে সে কি করেছে? হীনবল করে রেখেছিল, একেবারে দুর্বল করে রেখেছিল। অত্যাচার যা করা যায় ওই এক দলের উপরেই করেছে, তারা হলো বনী ইসরাইল জাতি।
আল্লাহ তাআলা বলছেন তাদের পুত্রদেরকে সে হত্যা করত, নারীদেরকে জীবিত রাখত। সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী একজন মানুষ। এই সূরাটির এই পর্যন্তই অনুবাদ বললাম, এরপরে ক্রমান্বয়ে বলছি। সূরার নাম সূরা কাসাস। এই সূরায় বিভিন্ন ঘটনা উল্লেখ রয়েছে বলে কিসসা মানে হচ্ছে ঘটনা, আর কাসাস হচ্ছে এর বহুবচন, ঘটনাসমূহ। বিভিন্ন নবীর ছোট ছোট কথাগুলি এইখানে রয়েছে বিদায় সূরার নাম বিষয়বস্তুর দিকে খেয়াল করে রাখা হয়েছে সূরা কাসাস বা কিসসা কাহিনীর সূরা। আমরা যে সমস্ত বানোয়াট কিচ্ছা কাহিনী বলি এগুলি যাতে না বলতে পারি, আল্লাহ কোরআনের মধ্যেই কিচ্ছা রাখছে, সুবহানাল্লাহ। এবং সেই কিচ্ছা বলার আগে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন যে নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক, আমি সত্য সহকারে তোমার কাছে এই কিচ্ছা বর্ণনা করছি, সুবহানাল্লাহ। আর আমাদের কিচ্ছারে রসকস লাগাইয়া যে যেই দিকে করে সেই দিকেই কিচ্ছা ঘুরে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন আমি সত্য সহকারে তোমাদের কাছে এই কিচ্ছা বর্ণনা করছি। সম্মানিত উপস্থিতি, এই সূরাটি মক্কায় অবতীর্ণ সূরাসমূহের মধ্যে সর্বশেষ সূরা। রসুল যখন হিজরত করে মদিনায় চলে আসে পথিমধ্যে এই সূরা নাজিল হয়েছে। তার মানে মক্কার সর্বশেষ সূরা, অর্থাৎ মক্কায় মোট সূরা নাজিল হয়েছে কয়টা? ৮৬টা। এর মধ্যে এটা ৮৬ নাম্বার। আর মদিনায় সূরা নাজিল হয়েছে ২৮টা। এই ১১৪টা সূরা। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ফিরআউন আর মূসার কাহিনী বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে তোমার নিকটে আমি ফিরআউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বর্ণনা করছি মুমিনদের জন্য। যারা মুমিন এরা এই ঘটনা থেকে কি করবে? শিখবে, জানবে, সেজন্য তোমার নিকট বর্ণনা করলাম। রসুল কি সেই সময় ছিলেন? রসুল কি সেই ফিরআউনের আমলে ছিলেন? না, ছিলেন না। রসুল দেখেনও নাই, রসুল জানেনও নাই। এই কারণে আল্লাহ তাআলা তার প্রতি ওহী করেছেন। কারো কারো মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত সব দেখেন, সব জানেন। প্রশ্ন হলো তাইলে আর তার কাছে ওহী দেওয়ার দরকারটা কি ছিল? এই পিছের ঘটনাগুলির ওহী তার কাছে আসার দরকার কি ছিল? যেমনটা সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি? আইয়া আলাম, আপনি কি জানেননি যে আল্লাহ তাআলা হস্তি বাহিনীর সাথে কি করেছিল? তার মানে এগুলি তার কাছে হয়তো বা কেউ বলেছে তার জন্মের 50 দিন আগের কথা বলে। এইভাবে পিছের ঘটনাগুলি যখনই আল্লাহ তাআলা বলছেন, বেশি দূরের ঘটনা, তখনই আল্লাহ তাআলা বলেছেন এটা সত্য সহকারে আপনার কাছে আমি বর্ণনা করছি। তো আল্লাহ তাআলা ফিরআউনের কথা বলছেন। আমরা মূসা আর ফিরআউনের কথা শুনব। আমরা দেখব সেই ফিরআউন আর সেই মূসার যুগ এখনো আছে কিনা। যদি মিলে যায় কিচ্ছু করার নেই। কথা বুঝেন তো? আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা, নিশ্চয়ই ফিরআউন আলা ফিল আরদি, জমিনের মধ্যে পরাক্রমশালী হয়ে উঠেছিল, প্রতাপশালী হয়ে উঠেছিল। আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে কেউ কেউ এরকম মাঝে মধ্যে মাথাচাড়া দিয়া ওঠে, তাদের শক্তি আর ক্ষমতা এত বেশি হয় তারা বাঘের সাথেও পাল্লা দেয়। কেমনে পাল্লা দেয়? বলে বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু অমুকে ধরলে ছাড়ে না। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এরা বলে যে না, তাদের ধরাও বাঘের চেয়ে বড় ধরা। আবার দেখবেন প্রতিযোগিতা দেওয়ার বলায় বলে আমরা সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে প্রতিযোগিতা করি না, আমরা প্রতিযোগিতা করি আমেরিকা ইউরোপের সাথে। আদার ব্যাপারীর জাহাজের খবরের মতো অবস্থা। এগুলি ফিরআউনি নেচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিরআউন কি করেছিল? জমিনের মধ্যে অহংকারী হয়ে উঠেছিল, প্রতাপশালী হয়ে উঠেছিল। তিনি যেই কর্মসূচিগুলি গ্রহণ করেছিল, ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করে দিয়েছে। আজকে আমাদের দেশের অবস্থা দেখেন, নিবন্ধিত, শুধু নিবন্ধিত রাজনৈতিক দলই মনে হয় যে মোটামুটি অর্ধশত হইব নিবন্ধিত দলের অবস্থা। অনিবন্ধিত দল মিলাইয়া প্রায় ১০০-র কাছে ছোট বড় দল বাংলাদেশে, ইসলামী অন ইসলামী মিলাইয়া। অর্থাৎ দেশের জনগণ সব ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আছে, ঐক্য করার সুযোগ নাই। যখন কেউ ঐক্যের জন্য যাইব, ওরে বলবো তোর মামলাটা কি দাঁড় করাইম না রে, তখন আবার ওর কথা এর পরের প্রোগ্রামে গেলেই ঘুরে যায়। ঐক্যর দিকে ডাক দেয় এক প্রোগ্রামে, মামলা জাগানোর ভয় দিলে আবার আরেক প্রোগ্রামে যায় কথা চেঞ্জ, আর ঐক্য হয় না। ফিরআউন এই বুদ্ধি দিয়ে গেছে যে দেশের লোক যদি এক হয়ে যায়, দেশে বসে অন্যায় করা সম্ভব না, জনগণ প্রতিহত করে দেয়।